হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে ডালিয়ার পায়েসের রেসিপি শেয়ার করব। খেতে তো ইয়াম্মি হয়, আর বানানো তার থেকেও সহজ। ডালিয়ার খিচুড়ি তো আমরা সবাই খেয়েছি, ডালিয়ার পায়েসটা একবার বাড়িতে বানিয়ে দেখো। যে কোনো উপোসের দিনে বা এমনি যে কোনো দিনে এই ডালিয়ার পায়েস খেতে এতটা ভালো হয় যে একবার বানিয়ে দেখো। মাঝে মাঝে কিন্তু এই ডালিয়ার পায়েস বাড়িতে বানাবে, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই ডালিয়ার পায়েস খুব পছন্দ হবে। খুব সহজ রেসিপি, চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ডালিয়ার পায়েস বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ডালিয়া। অনেকে কিন্তু ডালিয়াটা চেনে না। তো ডালিয়া হচ্ছে ভাঙা গম, মানে গমের একদম ছোট ছোট টুকরো করা, একদম মিহি দেখতে পাচ্ছ। এই ডালিয়া কিন্তু এখন প্রত্যেক মুদি দোকানেই পাওয়া যায়, কারণ উপোসের দিনে, একাদশীর দিনে, যে কোনো দিনে আমরা ডালিয়াটা ব্যবহার করি। তাই ডালিয়া কিন্তু ছোট বড় সব মুদি দোকানে পেয়ে যাবে। যদি কারো কাছে পিঠে দোকানে পেতে অসুবিধা হয় তাহলে কিন্তু অনলাইনে ডালিয়া পাওয়া যায়, খুব সহজে কিন্তু বাড়িতে আনিয়ে রেখে দিতে পারবে অনেক দিন পর্যন্ত। এক প্যাকেট ডালিয়াতে কিন্তু অনেক দিন পর্যন্ত চলে। তো যেহেতু আমরা ডালিয়ার পায়েস বানাচ্ছি, তো সবার প্রথমে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1 চামচ ঘি। আর আমি এখানে 1 কাপ ডালিয়া বানাচ্ছি। এবার স্টিম একদম মিডিয়াম করে দিয়ে প্রথমে 2 মিনিটের মতন একটু মিডিয়াম ফ্লেমে ডালিয়া ভেজে নিতে হবে। আর এক প্যাকেট ডালিয়াতে অনেক দিন পর্যন্ত চলে। 1 কাপে 4 থেকে 5 জন কিন্তু আরামে ডালিয়ার খিচুড়ি বলো, ডালিয়ার পায়েস বলো খেতে পারবে। তার ডালিয়ার 1 প্যাকেট কিন্তু আমার মনে হয় 6 থেকে 7 বার কিন্তু ব্যবহার করতে পারবে, এতটা পরিমাণে ডালিয়া থাকে। প্রথমে ভালোভাবে 2 মিনিটের মতন আমি এই ডালিয়া একটুখানি ভেজে নিলাম। এবার এই ডালিয়া ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ জল। এখন কিন্তু কোনো রকম দুধ দেবে না, কারণ ডালিয়া দানাগুলো কিন্তু ছোট হলেও একটু শক্ত। প্রথমেই কিন্তু দুধ দেবে না, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে দুধ লেগে যাবে। আর আমি যেভাবে দেখাচ্ছি দেখো, একদম অল্প দুধে এই ডালিয়ার পায়েস কত সুন্দরভাবে তৈরি হয়। প্রথমে জল দিয়ে দিলাম 2 কাপ। এবার দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ একদম মিডিয়াম ফ্লেমে ডালিয়াগুলোকে একটুখানি নরম হতে দেব। কিছুক্ষণ যখন ডালিয়াগুলো জলের মধ্যে ফুটে একটু নরম হয়ে যাবে, দেখো জল কিন্তু পুরো টেনে গেছে, ডালিয়াগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তবে এই অবস্থাতে কিন্তু কেউই নামাবে না, কারণ ডালিয়াগুলো কিন্তু এখনও অনেকটাই শক্ত থাকবে। আর আমরা পায়েস কিন্তু একদম নরম খাই, সেজন্য প্রথমে যখন 2 কাপ জল দেওয়াতে এই জলটা পুরোপুরি টেনে নেবে। ডালিয়াগুলো এবার কিন্তু একটু নরম হয়ে গেছে। এই অবস্থাতে এখন কিন্তু এর মধ্যে আমরা দুধ অ্যাড করে দেব। এবার তোমরা তোমাদের পছন্দ মতো দুধ এখানে বেশি বা কম দিয়ে বানাতে পারো। তো আমি এখানে 2 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। 2 কাপ দুধই কিন্তু এইটুকু ডালিয়ার জন্য এনাফ। চাইলে তোমরা বেশি দুধ দিয়েও কিন্তু বানাতে পারো। এবার ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিয়ে একদম ফ্লেম মিডিয়াম টু লো এর মাঝে রেখে স্টিমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। হাই ফ্লেমে করে দুধ কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর ডালিয়ার পায়েস কিন্তু একদম শুকনো হয়ে যাবে। এবার কিন্তু আমরা ভালোভাবে এই দুধ আর ডালিয়া একসাথে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণে এই পাতলা দুধ টেনে আর একটু ঘন না হয়ে এসছে ততক্ষণ প্রথমে এই ডালিয়াগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে ডালিয়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে। ডালিয়ার খিচুড়ি কিন্তু আমার পেজে বা চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু ফলো করে নিতে পারো। যে কোনো উপোসের দিনে, একাদশীর দিনে বা ব্রেকফাস্টে বা মাঝে মাঝে ডিনারে কিন্তু এই ডালিয়া খিচুড়ি বানিয়ে খেতে পারো। খেতেও যেমন দারুণ হয়, তেমন কিন্তু এটা হজম হয় খুব তাড়াতাড়ি, আর খুব পুষ্টিকর। বাচ্চা থেকে বড় বয়স্কদের জন্য কিন্তু খুব উপকারী এই ডালিয়া। তো দুধ কিন্তু এখানে টেনে প্রায় ঘন হয়ে এসেছে, আর ডালিয়াগুলো আমার এখানে খুব কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এবার তোমরা পাতলাটা কতটা খেতে চাইছো সে বুঝে কিন্তু এখানে নামাবে। তো ডালিয়া যখন এই পর্যায়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দুধও পুরোপুরি টেনে গেছে, এই সময় আমরা এর মধ্যে মিষ্টিটা অ্যাড করব। কারণ চিনি দেওয়াতে এটা গলে যতটুকু পাতলা হবে ওই অবস্থাতে কিন্তু আমরা নামিয়ে নেব। তাই প্রথমে কিন্তু যতটা ঘন খেতে চাইছো পুরোপুরি দুধটা নিয়ে এভাবে ডালিয়াটাকে আগে সেদ্ধ করে নেবে। তো ডালিয়া এখানে আমার পুরোপুরি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে দুধ পায়েস ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি অ্যাড করছি 1 কাপ ডালিয়ার জন্য। মিষ্টিটা তোমরা বেশি কম কে কেমন পছন্দ করো সে বুঝে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিলাম। ঠিক 1 থেকে 1.5 মিনিটের মতন আরও এই চিনির সাথে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। এই চিনি দেওয়াতে যতটুকু পাতলা হবে ওই অবস্থাতে কিন্তু আমরা নামিয়ে নেব, কারণ যতটুকু ঘন করার আমরা কিন্তু আগেই করে নিয়েছি। আর ডালিয়ার পায়েস কিন্তু একদম টেলটেলে হয় না, একটু ঘন ঘন খেতে ভালো লাগে। তো আমি কিন্তু এখানে 1 থেকে 1.5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু
আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পরে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, দিতে না চাইলে দেবে না। এটা দিলে পরে খেতে একটু ভালো লাগে এই যা। তো আমি এখানে কিছুটা কিশমিশ আর কিছুটা কাজুর টুকরো অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এই কিশমিশ আর কাজুর সাথে একটুখানি মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটুখানি ঠান্ডা হয়ে যাবার জন্য। এই পায়েস খেতে এতটাই ইয়ামি হয় যে শুধু বাটি বাটি এই পায়েস কিন্তু উড়ে যাবে, এতটা টেস্টি হয়। আর এটা ছোটো থেকে বড় সবাই কিন্তু হজমও করতে পারবে আর সবারই কিন্তু ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিচ্ছি। তৈরি হয়ে গেল যে কোনো দিনে খাবার জন্য ইয়াম্মি টেস্টি ডালিয়ার পায়েস। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ডালিয়ার পায়েসের রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখো, সবারই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো এইটুকুই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।